আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা ফেসবুক ইউজার আছেন, যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, তাদের জন্য ফেসবুক খুবই চমৎকার এবং দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে। আপনারা চাইলে এখন থেকে আপনাদের ফেসবুকে ভিডিও আপলোড করার আগে চেক করে নিতে পারবেন যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা। যদি থাকে আপনাকে অবশ্যই সেটা চেক করে দেখিয়ে দিবে। আশা করছি আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আবারও চলে আসলাম খুবই দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন, যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, তাদের জন্য খুবই চমৎকার এবং দুর্দান্ত একটা আপডেট যুক্ত হয়েছে। দর্শক, এখন আপনি চাইলে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে ভিডিও ছাড়ার আগে চেক করে নিতে পারবেন যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার মধ্যে কোনো ধরনের কপিরাইট আছে কি না। তো দর্শক, কিভাবে আপনি এই আপডেটটা কাজে লাগাবেন, কীভাবে সেটিংস করবেন, আশা করছি আজকের এই ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথমে আপনি যখন আপনার ফেসবুকটাকে ওপেন করবেন, ওপেন করার পর আপনি যথারীতি যেভাবে ভিডিও আপলোড করেন সেই সিস্টেমে চলে আসবেন। আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে পোস্টে ক্লিক করলাম, এখানে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম। এখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আপনি যথারীতি যে টাইটেল বা যে টাইটেলটা আপনি দিয়ে দিবেন, আমি ফেসবুক দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন নতুন, কপিরাইট চেক। কপিরাইট চেকে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটা বন্ধ থাকবে। ঠিক আছে দর্শক, আপনারা এখান থেকে বন্ধ থাকলে আপনারা এটা অবশ্যই এখান থেকে কপিরাইট ইস্যু হয়েছে এটা অবশ্যই এখান থেকে অন করে দিবেন। অন করে দিয়ে এখানে ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে আপনি এই ভিডিওটাকে পোস্ট করে দিবেন। পোস্ট করলেই আপনি দেখতে পারবেন ভিডিওর পরে আপনার নিচে লেখা আসতেছে যে কপিরাইট চেক অপশনটা। যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কপিরাইট ক্লেমটা দেখাবে। যদি কপিরাইট ক্লেম না থাকে, ইস্যু না থাকে, তাহলে আপনি ভিডিওটা সুন্দরভাবে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে পেজ থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখান থেকে পেজে চলে আসবো। পেজে আসার পরে সেম একই সিস্টেমে আপনারা ভিডিওটাকে আপলোড করবেন। আমরা আবার আপনাদেরকে পেজ থেকে দেখাচ্ছি। আপনারা এখন আর গুগল ক্রমে যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে ভিডিও আপলোড করবেন, দেখবেন কপিরাইট চেকটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। দর্শক, তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা যেভাবে দেখাচ্ছি স্ক্রল করে নিচে আসবেন, এখানে কপিরাইট চেক অপশনটা চলে আসছে। দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার দেখাচ্ছে কপিরাইট চেক ইনেবল, মানে আমি এটা অপশনটা অন করে রেখেছি তাই ইনেবল দেখাচ্ছে। তা আপনিও এটা অবশ্যই ভিডিও ছাড়ার আগে এইটাকে আপনি এনেবল করে দিবেন, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ফেসবুকে যাওয়ার আগে কপিরাইট চেক করে নেবে যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না। তো দর্শক, আশা করছি এইভাবে আপনারা নতুন আপডেটের সাহায্যে আপনার ফেসবুক ভিডিও ছাড়ার আগে কপিরাইট ইস্যু আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন, দেখতে পারবেন। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো দেবেন। এটা দেখেন, এই যে কপিরাইট চেক অপশনটা এটা অফ থাকবে আপনাদের, এটা আপনারা অন করে দিয়ে ডান করে দেবেন, তাহলে আপনাদের এখানে দেখার কপিরাইট ইনেবল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।